হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রতিনিয়ত বেড়ে চলা গরমের জন্য সমস্ত মানুষ এখন সমস্যায় আছে। আর সবার মাথায় একটাই কথা আসছে, ঠান্ডা। ধন্যবাদ জানাই সেই সব বিজ্ঞানীদের যাদের এত সুন্দর আবিষ্কারের জন্য আজ এত গরমে মানুষ ঠান্ডা উপভোগ করতে পারছে। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজ আপনাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আজ আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে ফ্যাক্টরিতে এসি তৈরি করা হয়, তাও আবার সহজ সরল ভাষায়। বর্তমানে সকলের বাড়িতে এখন এসি, ফ্রিজ অথবা ফ্যান আছে, আর বেশিরভাগ মানুষই জানে না যে এগুলো কিভাবে তৈরি করা হয়। তো সম্পূর্ণ নলেজ অর্জন করার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর অনেক মেহনত করা এই ভিডিওতে একটা লাইক এখনই অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি তৈরি করার প্রসেস। এসি ব্যবহার করা হয় খাস করে গরমের সময়। তাছাড়া বর্তমানে এখন এসির সাহায্যে গরম এবং ঠান্ডা দুটোই করা হচ্ছে। তো যখন খুব বেশি মাত্রায় গরম পড়ে তখন এই গরমের কারণে এর চাহিদা অনেক বেশি হয়ে যায়। আধুনিক বিজ্ঞানীদের চমৎকার আবিষ্কারের মধ্যে এটা একটি। এর ব্যবহারে অধিক গরমযুক্ত জায়গাকে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করতে পারে। বন্ধুরা, আজকে এর ফুল মেকিং প্রসেস দেখাতে চলেছি। এসি তৈরির জন্য সর্বপ্রথমে এসির বডি ডিজাইন করতে হয়। বর্তমানে এখন এসি দুই রকমের হয়ে থাকে, একটি হলো ইনভার্টার, আরেকটি হলো নন ইনভার্টার। আসলে ইনভার্টার এক ধরনের নিউ টেকনোলজি, যার সাহায্যে এসির কম্প্রেসার সবসময় আস্তে আস্তে চলতে থাকে, যার ফলে ইলেকট্রিসিটি খরচা অনেক কমে যায়। কিন্তু অপরদিকে আছে নন ইনভার্টার, যেটা পুরাতন টেকনোলজিতে কাজ করে। এর ব্যবহারে ইলেকট্রিক খরচা অনেক বেশি হয়, কিন্তু ঠান্ডার ক্যাপাসিটি দুটোরই একই। এখন আপনাদেরকে দেখাবো নতুন টেকনোলজির ইনভার্টার এসি এবং ডুয়েল টেকনোলজির ইনভার্টার এসি কেমনভাবে তৈরি করা হয়। তো সর্বপ্রথমে কম্পিউটারে ডিজাইন তৈরি করা হয়, তারপর সিএনসি মেশিনের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তামা এবং অ্যালুমিনিয়াম দিয়ে এর বডি তৈরি করা হয়। এই কাজ মানুষ এবং মেশিন দুজনে একসঙ্গে করে থাকে। বেশিরভাগ সমস্ত কাজ মেশিন আগে থেকে ফ্যাক্টরির মধ্যে ডিজাইন করে নেয়, আর এগুলো শুধুমাত্র মানুষের সাহায্যে অ্যাসেম্বল করতে হয়। তো সর্বপ্রথমে যখন কম্প্রেসার তৈরি হয়ে রেডি হয়ে যায়, তখন কনভার্ট বেল্টের উপরে নিয়ে এসে ফিটিং করা হয় মোটর, কম্প্রেসার এবং এক্সেল। এবার ফ্যাক্টরির অন্যদিকে সিএনসি মেশিনের সাহায্যে কম্প্রেসারের সিট তৈরি করা হয়। এই প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্লোয়ার মেশিনের সাহায্যে সমস্ত কিছু পরিষ্কার করা হয়। এবার এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অ্যাসেম্বলি লাইনে। এখানে তামা দিয়ে পাম্প তৈরি করা হয়। তামার পাইপ তৈরি করা কমপ্লিট হয়ে গেলে কয়েকজন ওয়ার্কার এগুলো মেশিনের সাহায্যে ওয়েল করে দেয়, আর এর সাহায্যে তৈরি হয়ে যায় কম্প্রেসারের কয়েল। কম্প্রেসারের কয়েল বাইরের ইউনিট এবং ভিতরের ইউনিটের সাথে কানেক্টেড থাকে, যার ফলে রেফ্রিজারেটরের ভিতর দিয়ে বাইরে যায়, তখন আবার গরম হয়ে যায় এবং বাইরের রেফ্রিজারেটর আবার ঠান্ডা হয়ে ভিতরে আসে। তারপরে আমাদের ঘর ঠান্ডা হতে পারে। এরপরে ভিতরের কন্ডিশনারকে অ্যাসেম্বল করা হয়। কন্ডিশনার এক প্রকারের টিউব হয়ে থাকে, যেগুলো রেফ্রিজারেটর কম্প্রেস করে ঠান্ডা হওয়া প্রদান করে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এসির প্রতিটা ভাগ একসঙ্গে অ্যাসেম্বল করা হয়। এরপর কোয়ালিটি টেস্টের জন্য সামনে পাঠানো হয়। কোয়ালিটি টেস্ট করা পাস হয়ে যাওয়ার পর ওগুলোকে কার্টুনে প্যাক করে দেওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় ওয়্যার হাউসে, যেখান থেকে এগুলো ফাইনালি মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, আর আমরা কিনে ব্যবহার করতে পারি। কিন্তু বন্ধুরা, এই এসির ঘরে কি সবসময় থাকা উচিত না উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সবথেকে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, এর জন্য ভিডিওতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশান সিলেক্ট করবেন। ধন্যবাদ।